জয় মা কল্যাণেশ্বরী। সকল ভক্তদের বিনম্র প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে শুভ মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো হয় অনেক বাড়িতে। তো আমার মা কল্যাণেশ্বরী তো মা চণ্ডী। তো আজকে মঙ্গলবারে মায়ের সেবা দিতে সকাল সকাল ঢুকে পড়েছি। দেখো স্নান সেরে মন্দিরে ঢুকতে একটু দেরি হয়ে গেল। সূর্যের আলো দেখো মায়ের ঘরে পড়ে গিয়েছে। তো দেখো মন্দিরটা ভালো করে আমি মুছে নিচ্ছি। এবং মন্দিরটা ভালো করে পরিষ্কার না করলে তো হয় না, সুন্দর করে মুছে নিলে দেখতে সুন্দর লাগে। আর আমি মায়ের ঘরটা না খুব পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ একটা কোণাতে আমি মাকড়সার জাল হলেও আমি দেখতে পারি না, কারণ আমি খুব পরিষ্কার রাখি মায়ের ঘর। এটাই তো মায়ের সংসার। মায়ের সংসার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হবে তবে কি ভালো লাগবে? জগজ্জননী তো পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে। তো দেখো তার ঘর সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো জানি না মা কবে আমাকে কৃপা করবে, দয়া করবে, দয়াময়ীর কবে দয়া হবে, আমার ডাকে কবে তিনি সাড়া দেবে জানি না, জগজ্জননীর কবে কৃপা হবে। তো মা জগজ্জননীর ওপর আমার বিশ্বাস আছে, সে একদিন ঠিক আমাকে কৃপা করবে, দয়া করবে। তো দেখো মন্দিরটা ভালো করে মুছে নিলাম। তো কত সুন্দর লাগছে না মুছে নিয়ে। দেখো আমার মায়ের ঘরটা লাল শান্ত, খুব সুন্দর লাগে। আর দেখো সোনামা চুপ করে বসে সব দেখছে। আর এখন বাসনগুলোও মেজে নিয়েছি। তো এবার মায়ের সেবা দেবো। আর সকালে জল বিস্কুট দেওয়া হয়ে গেছে। তো এবার দেখো মায়ের ভোগে দেখো বছরের প্রথম ফল লিচু। এই লিচু সেবাই দেবো। দুদিন ধরেই ভাবছিলাম লিচুর কথা, যে মাকে লিচু সেবাই দেবো, আম দেবো। তো মায়ের দায় সব এসেছে, আজকে লিচু দিয়ে মায়ের সেবা দিই। তো দেখো আমি লিচু খেতে খুব ভালোবাসি। আর আমি কিন্তু বছরের কোনো প্রথম জিনিস মাকে না দিয়ে আমি খাই না। যেমন আম, তারপরে লিচু, কাঁঠাল, এগুলো সব মাকে আগে দিই, মা সেবা করে, তারপরে মায়ের প্রসাদ আমি সেবা করি। তো দেখো লিচুগুলো ছাড়িয়ে নেব। একটু ছাড়াতে একটু টাইম লাগে। লিচুগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে একটা একটা করে ছাড়াচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। মায়ের ভোগে দেবো, আর সোনামাও আজকে খুশি হবে, কারণ বছরের প্রথম ফল মার সেবায় দিলে মাও খুশি হবে। আর আমারও খুব ভালো লাগছে, যেটাই মনে মনে ভাবি সেটাই মা ঠিক কারো না কারো হাত দিয়ে আনিয়ে নেয়। তো লিচুর কথা দুদিন আগেই বলছিলাম, ঠিক মা আজকে নিয়ে এসে দিয়েছে। তো দেখো লিচুগুলো সব থালে থালে আমি সাজিয়ে নিচ্ছি। তো সব সাজিয়ে নিয়ে মায়ের পুজো করে নিয়েছি। তো দেখো আমার সোনামাকে একটা ছোট্ট করে মালা পরিয়েছি জবার, কত সুন্দর লাগছে না। প্রত্যেক শনি মঙ্গলবারে চেষ্টা করি একটা করে মালা পরানোর। যদি ফুল না পাই তাহলে ঘটে আমি পরাই ছোট করে, কিন্তু মালা আমি পরাই প্রত্যেক শনি মঙ্গলবার। আর রক্তচন্দনের টিপ পরিয়ে সাজাই। তো দেখো মাকে হাওয়া দিয়ে নিচ্ছি। মার ঘরে তো পাখা নেই। তো আমার খুব খারাপ লাগে যে পাখাটা কবে লাগাতে পারবো আমি জানি না, মা কবে চাইবে। তো এই হাত পাখা দিয়ে অনেকক্ষণ আমি হাওয়া করে নিই মন্দিরে। সব সময় তো আর হয় না যে মাকে হাওয়া দিলে তো পরিষ্কার